আমাদের সৃষ্টিকর্তা আমাদের থেকে দূরে নন। তিনি সব সময় আমাদের সাথেই আছেন। প্রত্যেকটি ঘাসের ডগায় আমি তার অস্তিত্ব অনুভব করি। প্রতিটা ফুল, প্রতিটি গাছ এবং পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমি তাহাকে দেখতে পাই। আকাশের প্রতিটি তারার মধ্যে, ভেসে যাওয়া মেঘের মধ্যে, উড়ে যাওয়া পাখিদের মধ্যে এবং মানুষের স্নেহ, প্রেম, ভালোবাসা, মূল্যবোধের মধ্যে আমি তাহাকেই দেখতে পাই। পরম করুণাময় আল্লাহ তাআলা তিনি আছেন। আবার বিশাল থেকে বিশালতম পর্বত ও মহাসাগরের মধ্যেও তার একই অস্তিত্বের প্রকাশ আমরা দেখতে পাই। মনে রাখবে, এমন কতগুলো সূত্র আছে যেগুলো মনের শান্তি গঠন করতে সাহায্য করে। যেই বিষয়গুলি মনের শান্তি রক্ষায় সাহায্য করে, এগুলো তুমি খুব মন দিয়ে শুনবে। তুমি নিশ্চয় অনুভব করবে যে তোমার বিবেক আছে। বিবেক তোমাকে সব সময় রক্ষা করবে এবং ভালো মন্দ বিচার করতে সাহায্য করবে। তোমার মনের অধিকারী তুমিই হবে। তোমার নিজস্ব চিন্তাধারায় চিন্তা করো এবং তোমার মনের মতো করে বাঁচো। তুমি সব সময় নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখো। অন্যের কাজে তুমি নাক গলাতে যেও না। কথাগুলো তোমার অবশ্যই জানতে হবে। অপ্রয়োজনীয় বিচার থেকে তুমি কিভাবে মুক্ত থাকবে, সেই জাগতিক হোক বা মানসিকই হোক, তুমি তোমার গৃহে অবশ্যই শান্তি বজায় রাখবে এবং যার সাথে কাজ করবে তার সাথেও শান্তি বজায় রাখবে। তোমার ভালো জিনিসগুলো অপরের সাথে ভাগ করে নেবে। এই কাজটা মন প্রাণ দিয়ে করবে। তুমি সব সময় জীবন যেরকম থাকে ঠিক সেই দৃষ্টিতেই দেখবে। তুমি নিশ্চয়ই অপরকে সাহায্য করবে এবং তারা কি চায় সেটা জেনেই সাহায্য করবে। যাহারা আল্লাহর নির্দেশনাবলী অস্বীকার করে এবং পরকালে তাহার দরবারে হাজির হওয়া সম্পর্কে অবিশ্বাস পোষণ করে, তাহাদের